এমপি নির্বাচিত হলে আমার যে পরিকল্পনা তার মধ্যে রয়েছে টেকনাফ স্থলবন্দর, যেখানে সীমান্ত বাণিজ্য হয়, যেটা বন্ধ আছে এখন। ইনশাআল্লাহ উখিয়া টেকনাফের মানুষের ব্যবসার দুয়ার খুলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ টেকনাফ স্থল বন্দরকে আমরা চালু করে দেব। শাহপরদ্বীপ করিডোর আছে, বন্ধ আছে, সেটাও আমরা চালু করব। সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, এটা আমাদের সম্পদ, কিন্তু টেকনাফ থেকে যে জাহাজগুলো ছাড়তো সেটা বন্ধ রয়েছে। আমরা ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হলে টেকনাফ থেকে যাতে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া যায় সে ব্যবস্থা আমরা করব। শাহপরদ্বীপ করিডোর বন্ধ আছে, সেটা আমরা খুলে দেব। পাশাপাশি নীলা এবং হোয়াইটকঙ্গে আরও 2টি করিডোর আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। গন্দম দিয়েও একটা করিডোর হতে পারে। পালংখালী থেকে আপনার এই মেরিন ড্রাইভ পর্যন্ত একটা রুট করার পরিকল্পনা আছে। তারপরে এই হোয়াইটকং ডালাকে আরও সংস্কার করা। নীলা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত আরেকটা রাস্তা করার পরিকল্পনা আছে। টেকনাফে একটা মহিলা কলেজ করা এবং একটা স্টেডিয়াম করা, সম্ভব হলে নীলা সহ 2টা স্টেডিয়াম করা। টেকনাফের হাসপাতালের বেড উন্নয়ন এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী প্রদান করার মাধ্যমে তার উন্নয়ন করা। নাফ নদী এখন বন্ধ আছে, নাফ নদীকে জেলেদের জন্য উন্মুক্ত করে দেয়া। মেরিন ড্রাইভ সড়ককে এটা শাহপরদ্বীপ ঘুরে জালিয়াপাড়া পর্যন্ত সম্প্রসারিত করা এবং আমার এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান করা। রোহিঙ্গাদের জন্য বিদেশি যে তহবিল 25% স্থানীয়দের জন্য, সেটা স্থানীয়দের অনুকূলে বরাদ্দ করা নিশ্চিত করা এবং এখানে ইবতেদায়ী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এগুলোকে উন্নয়নের আওতায় আনা। এ ধরনের আমার আরও অনেক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, এদেশের মানুষকে সাথে নিয়ে পর্যায়ক্রমে আমরা সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে উখিয়া টেকনাফে একটি নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচন করব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মধ্য দিয়ে একটি নিরাপদ উখিয়া টেকনাফ গড়ে তুলব ইনশাআল্লাহ।